শোনেন, আমার কথা শোনেন। আপনার মাইয়ের কথা একটা বার ভাবেন, ফিরে আসেন, যাইয়েন না। বাতাসে শো শো শব্দ, দূর থেকে মেঘের গর্জন, হঠাৎ করেই নেমে আসে ভারী বৃষ্টি। রহিমার কান্নার শব্দে ভরে যাচ্ছে পুরো ফসলের মাঠ। একটি দরিদ্র গ্রাম, ভোরের আলো সবে ফুটেছে। হারুন মিয়া তার ভাঙা ঘরের দাওয়ায় শূন্য দৃষ্টিতে বসে আছে। তার মুখ গভীর চিন্তায় মগ্ন। স্ত্রী রহিমা উঠান ঝাড়ু দিচ্ছে, তার চোখে মুখেও ক্লান্তির ছাপ। তাদের 8 বছরের মেয়ে মায়া পাশে বসে একটা ভাঙা পুতুল নিয়ে খেলা করছে। দারিদ্র্যের রুক্ষতা সর্বত্র স্পষ্ট। প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে, হারুন মিয়ারও ছিল। স্বপ্নটা খুব বড় নয়, শুধু 3 বেলা পেট পুরে খাওয়ার স্বপ্ন, মেয়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। কিন্তু দারিদ্র্যের অভিশাপ সেই ছোট্ট স্বপ্নটাকেও নাগালের বাইরে করে রেখেছে। সকাল থেকে কি এত ভাবতেছেন? মাইয়া ডারে 1 গ্লাস দুধ কিনা দিতে পারি না, আর আপনি খালি ভাইবা ভাইবা শরীরটা ক্ষয় করতেছেন। ভাবি আমাদের কপালের কথা রহিমা। এই যে মায়াটারে একটা ভালো জামা পর্যন্ত কিনা দিতে পারি না। গত ঈদেও সবার পুরান জামা বইটা ঘুরছে, আমার আর সহ্য হয় না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি তো ভাববেন না তো, কামের চেষ্টা করেন, একটা কিছু হইবই। কই কাম, কার কাছে যামু? কেউ তো একটা দিন মজুরের কামও দেয় না। মনে হয় এই দারিদ্রতা আমাগো ঝাড় পোকার মতো কামড়াইয়া খাইব। কিরে হারুন, সকাল সকাল কি চাস? আবার টাকা ধার চাস নাকি? আগের টাকাই তো শোধ দিতে পারলি না। না হুজুর, টেকা চাই না। আমি শুনলাম নদীর ধারের ওই পতিত জমিটা তো পইরাই আছে। যদি দয়া কইরা। কোন জমির কথা বলস? ও, নদীর ধারের ওই পতির জমিটা? ওই জমির কথা শুনলে তো কুকুরেও প্রস্রাব করে না। জি হুজুর, ওই জমিটাই আমি ভাগে চাষ করতে চাই। আমার একটা সুযোগ দেন, দিন রাত খাটবো হুজুর। তুই করবি চাষ, তাও আবার ওই জমিতে? আরে, ওই জমিতে তো ভূতেও পা মারায় না। এর আগে যে 2 জন গেছিল